সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমি কী নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করে নিয়েছি পারফেক্ট ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। আপনারা কিভাবে বাড়িতে খুব সহজভাবেই কিন্তু এই ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাইটি তৈরি করে নিতে পারবেন সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি হুবহু এই ভিডিওটি ফলো করে সেমাই তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের সেমাই নষ্ট হবে না। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এই পারফেক্ট লাচ্ছা সেমাইটি তৈরি করে নিয়েছি। এই সেমাইটি কিন্তু খুবই ক্রিস্পি থাকে। এটি কিন্তু আপনারা এমনিতেই বাসায় বানিয়ে রেখে দিতে পারবেন। প্রায় 4-5 মাসের মতো সেমাইগুলো ভালো থাকবে। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে লাচ্ছা সেমাইটি তৈরি করে নিয়েছি। লাচ্ছা সেমাই তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আটা নিলে হবে না, ময়দাই নিতে হবে। তো 2 কাপ ময়দার জন্য আমি 1 টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি। তো চিনিটাকে ময়দার সাথে মিক্স করে নিচ্ছি। এবার নর্মাল পানি দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব বেশি শক্ত আবার নরমও করা যাবে না। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। তো আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু খুবই সফট হয়ে গেছে। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালো করে ময়ান করে নিতে হবে ময়দাটাকে। দেখতে পাচ্ছেন এবার একটি গোল বল তৈরি করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিটে কিন্তু ডোটা আরেকটু সফট হয়ে যাবে। অন্যদিকে আমি একটি ট্রে নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। এখানে হাফ কাপ পরিমাণের কাপ দিয়ে আমি 2 কাপ নিয়ে নিচ্ছি, তাহলে 1 কাপ পরিমাণ তেল হয়েছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব আরও হাফ কাপ বাটার দিয়ে দিচ্ছি। এখানে গলানো বাটার এবং ঘি আমি একসাথে করে নিয়েছি। আপনারা চাইলে শুধু বাটার অথবা শুধু ঘি দিয়েও তৈরি করে নিতে পারেন। আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে। কর্নফ্লাওয়ার না দিলে আপনার সেমাইটা কিন্তু কিছুতেই হবে না এবং কর্নফ্লাওয়ারটা কিন্তু কমও দেওয়া যাবে না। 2 কাপ ময়দার জন্য হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ারটা দিতেই হবে। তো কর্নফ্লাওয়ারটা আমি তেলের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার কিন্তু কোনোভাবেই কম দেওয়া যাবে না, এটা পরিমাণ মতোই দিতে হবে। কর্নফ্লাওয়ার যদি পরিমাণে কম হয় তাহলে কিন্তু আপনার সেমাইগুলো একটার সাথে একটা লেগে থাকবে। তো অন্যদিকে 15 মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আর একটু সফট হয়ে গিয়েছে। তো আমি 3 থেকে 4 মিনিটের জন্য আবারও ময়দাটাকে ময়ান করে নেব। দুই কাপ ময়দা দিয়ে আমি 3টি সেমাই তৈরি করে নেব। তো আমি 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা আমি কিভাবে করে নিয়েছি। এটা কিন্তু কোনো অমসৃণ থাকা যাবে না, খুব মসৃণভাবে কিন্তু ময়দার ডোটাকে এভাবে গোল একটি শেপ করে দিতে হবে। তো শেপ দেওয়া হয়ে গিয়েছে। আমি এই 3টা ডোটাকে আমি আবারও 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আরও বেশি সফট হয়ে গিয়েছে। আপনারা একটু ফাঁকা ফাঁকা করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একসাথে লাগিয়ে দিয়েছিলাম, সেজন্য কিন্তু একটার সাথে একটা লেগে গিয়েছে। তো কোনো সমস্যা নেই, আমি আবারও হাত দিয়ে খুব ভালো করে গোল করে দিচ্ছি। চারদিকটা সমানভাবে গোল করা হয়ে গেলে আমি মাঝখান থেকে একটা ডোনাটের মতো করে ছিদ্র করে দিব। ঠিক ডোনাট দেখতে যেমনটা হয় ঠিক ডোনাটের মতো করে নিব এবং চারদিকটা কিন্তু সমান থাকতে হবে, কোথাও কম কোথাও বেশি এমন কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু সেমাইগুলো টানার সময় ছিঁড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে।
এবার এই ডোটাকে আমরা তেলের মধ্যে ডুবিয়ে রাখবো। তেল আর কর্নফ্লাওয়ার মিশ্রণের মধ্যে ডোটাকে রেখে দিব এবং উপর দিয়ে চামচ দিয়ে আমি এভাবে তেল দিয়ে দিচ্ছি, এতে করে ডোটা কিন্তু খুব দ্রুত সফট হয়ে যাবে। তো আমি আরও একটি তৈরি করে নিচ্ছি। সবগুলো ডো এক সমানভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। আমি সবগুলো একইভাবে কিন্তু তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন তৈরি করে নিয়েছি। এবার এটিকেও আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণের মধ্যে ডুবিয়ে রাখব এবং বাকি যে ডোটা আছে সেটিও আমি একইভাবে তৈরি করে নেব এবং এই ডোটাকে আমি তেল আর কর্নফ্লাওয়ার মিশ্রণের মধ্যে আধা ঘন্টার জন্য রেখে দিব। দেখতে পাচ্ছেন 3টি ডো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এবার এভাবেই রেখে দিব আমি আধা ঘন্টা। ফিরে আসছি আধা ঘন্টা পর। তো আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি। এর মাঝখান দিয়ে কিন্তু আমি ডোটাকে একবার উল্টে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। তো এবার আমি ডোটা যখন হাতে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এমনিতেই খুব বড় হয়ে যাচ্ছে। এটা কিন্তু টানতে হবে না ডোটাকে, আপনি হাত দিয়ে ধরলেই যখন দেখবেন এটা নিচের দিকে একা একাই নেমে যাচ্ছে, তার মানে ডোটা নরম হয়ে গিয়েছে। তেলের মধ্যে ডুবে রাখলে কিন্তু খুব দ্রুত ডোটা নরম হয়ে যায়। তো আমি এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, এবং একটি পেস্ট দিয়ে রেখে দিব। তো এভাবে একটা একটা করে আমি এভাবেই তৈরি করে নিব। যতবার এভাবে পেঁচিয়ে নিব ততবারই কিন্তু তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। একটা ডুবিয়ে রেখে আরেকটি বানিয়ে নিতে হবে। লাচ্চা সেমাই তৈরি করা কিন্তু খুব কষ্টের না, তবে খুব ধৈর্যের একটা ব্যাপার, কারণ যেহেতু অনেক সময় লাগে তৈরি করতে, এটা খুবই ধৈর্য সহকারে বানাতে হয়। তো এইভাবে 10 থেকে 12 বার ঘুরিয়ে নিলেই কিন্তু আপনাদের সেমাইটা পারফেক্ট হয়ে যাবে। আপনারা কিন্তু লক্ষ্য করছেন আমি কিভাবে করে নিচ্ছি। প্রায় 10 থেকে 12 বার এভাবে ঘুরিয়ে নেওয়ার পর কিন্তু সেমাইগুলো এরকম চিকন হয়ে যায়। আমি আপনাদেরকে একটু কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সেমাইগুলো কিন্তু চিকন চিকন হয়ে গিয়েছে এবং সবকটা কিন্তু সমান আছে। সেমাইগুলো কিন্তু কোনোভাবেই টান দিয়ে করা যাবে না, তাহলে টেনে টেনে করলে কিন্তু সেমাইগুলো মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে যাবে। তো এইভাবেই করে নেবেন, তাহলে কিন্তু সেমাইটা পারফেক্ট হবে। তো একটি তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সুতোগুলো, সেমাইয়ের যেই আঁশগুলো আছে সেগুলো কিন্তু সুতোর মতো চিকন চিকন হয়ে গিয়েছে। তো আমি একটি প্লেটে নিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি এবং তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি সেমাইগুলো দিয়ে দিব। আগে থেকে চুলার মধ্যে তেল এবং ঘি দিয়ে দিতে হবে। আমি এখানে তেল এবং ঘি দিয়ে দিচ্ছি। এখানে আধা কাপ ঘি দিয়েছি এবং তেলের পরিমাণ দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা মেপে দিইনি, তবে ঘিটা মেপে দিয়েছি আধা কাপ। তাহলে কিন্তু ঘিয়ের খুব সুন্দর একটি ফ্লেভার আসবে এবং সেমাইগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু কাঁটা চামচ দিয়ে এভাবে একটু খুঁচিয়ে দিতে হবে, তাহলে সেমাইটা ঝরঝরে হবে। কথা বলতে বলতে আমার সেমাইটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সেমাইটা কিন্তু সাদা ছিল, আমার এখানে আলোর কারণে কিন্তু সেমাইটা লাল লাল দেখা যাচ্ছে, তবে সেমাইটা কিন্তু পুরোপুরি সাদা ছিল।
তো তেলটাকে কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু সেমাইয়ের মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে। একটি ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিয়ে তারপর আরেকটি ছাঁকনির মধ্যে রেখে দেবেন, তাহলে তেলটা নিচ থেকে ঝরে যাবে। তো আমি আরও একটি সেমাই দিয়ে দিচ্ছি। সেমাইটা দিয়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচ করে দিতে হবে। তো একইভাবে কিন্তু আমি সেমাইগুলো ভেজে নিচ্ছি। এই সেমাইটাও হয়ে গিয়েছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি এবং বাকি যে সেমাইটা আছে সেটাও আমি একইভাবে ভেজে নেব। খুব ভালো করে কিন্তু তেলটাকে ঝরিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু সেমাইয়ের মধ্যে যদি তেল থেকে থাকে তাহলে কিন্তু তেলের একটি যে আষ্টে গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু কিছুক্ষণ পর হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু খুব ভালো করে তেল ছেঁকে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন খুব সহজভাবে কিন্তু সেমাইগুলো তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, কিন্তু একদম দোকানের কেনা সেমাইয়ের মতো কিন্তু হয়েছে সেমাইগুলো। এবং সেমাইয়ের উপর যে কিশমিশগুলো দেওয়া আছে এই কিশমিশগুলো আমি ঘরেই তৈরি করে নিয়েছি। কিভাবে আমি ঘরেই কিশমিশ তৈরি করে নিয়েছি এর একটি ভিডিও আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব মজার মজার রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।